এই মুহূর্তে রয়েছে রংপুরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের যে বাসভবন তার সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং সেই সঙ্গে তার বাড়ির সামনে থাকা মোটরসাইকেলে কিন্তু অগ্নিসংযোগ করারও কিন্তু আমরা ঘটনা শুনেছি, আমরা দেখেছি। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এছাড়াও কিন্তু সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলে এখানে কিন্তু উত্তেজনাকর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে জাতীয় পার্টির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, এই যে হামলা তারা প্রতিবাদ জানাচ্ছেন। আসলে কারা হামলা চালিয়েছে, কেনই বা হামলা চালিয়েছে, এই সকল বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কথা বলা আমরা চেষ্টা করব। মুইন, আসলে কি হয়েছিল এখানে? এখানে আসলে আমরা হঠাৎ করে খবর পেলাম বিকাল 5টার দিকে যে কিছু ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু সংখ্যক নেতা তারা বিভিন্ন পয়েন্টে জিএম কাদেরের বাসায় অতিরিক্ত হামলা করবে। এই কারণে আমরাও জমায়েত হয়েছি যে তাদের সঙ্গে কথা বলবো। হঠাৎ করে তারা কিছু 150-200 ছেলের মতন হবে, তারা ককটেল নিয়ে বিভিন্ন সময় পুলিশ প্রোডাকশন ছিল তাদের সঙ্গে, পুলিশ তাদের নিরাপত্তা দিয়েই তাদেরকে নিয়ে এসে আমাদের নেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, এটা পূর্ব পরিকল্পিত। এখন কেমন আছে আমাদের নেতা? এখন সুস্থ আছে, ভালো আছে, উনি বাসায় আছে। উনি বাসায় খবর পাওয়ার কারণে জাতীয় পার্টির একটা নেতা বাঁচি থাকতে আমাদের নেতার বিন্দু পরিমাণ কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। যেমনটি শুনছেন, আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে আসলে ঘণ্টাখানেক আগে রংপুরের প্রেস ক্লাবের সামন থেকে একটি ছাত্র জনতার একটি মিছিল বের হয় এবং সেই মিছিলই কিন্তু এখানে আসে এবং এখানে আসার পরে এমন একটি ঘটনা ঘটেছে। এমনটাই কিন্তু এখানকার যারা রয়েছেন এই সময় যারা বাসায় অবস্থান করছিলেন তারা কিন্তু এমন তথ্যই কিন্তু আমাদেরকে দিচ্ছেন। আপনাদেরকে যদি আরেকটু দেখাই যে এই বাসার সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দ্য স্কাই ভিউ এই বাড়িটি হচ্ছে যে জিএম কাদেরের বাসা, অর্থাৎ এই বাসার ঠিক এইখানে যে মোটরসাইকেলটি রয়েছে এই গাড়িতেই কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এবং এছাড়াও আপনাদেরকে যদি দেখাই পাশে কিন্তু আরেকটি যে মোটরসাইকেল রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে, এটাও কিন্তু আমরা দেখেছি। আমরা এখানকার যারা রয়েছেন, এখানকার যারা জাতীয় পার্টির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আমাদেরকে কিন্তু যেটি বলছেন যে মূলত এই যে ঘটনা সেটি কিন্তু উত্তেজিত যারা এখানে শিক্ষার্থীরা এমনটা ঘটাতে পারে, এমনটাই কিন্তু তারা কিন্তু আমাদের কিন্তু বলেছেন। আমরা যদি একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি, এখন কি অবস্থা, এখন আপনারা কি পরিস্থিতি দেখছেন? আমরা এটা দেখছি আমাদের সাথে একদম বৈষম্যমূলক যে আচরণ, সেটা কোনো কারণ ছাড়াই এখানে বৈষম্য এনসিপির যারা ওরা ছাত্রও নয়, অছাত্ররা, কিছু অছাত্র খারাপ ছেলেপেলে এরা এসে অতর্কিত হামলা করে। আমরা জাতীয় পার্টির কেউ ছিলাম না, এখানে লোকজন কেউ ছিল না, ওরা হামলা করে বাড়ির সামনে আমাদের চেয়ারম্যান সাহেব এসেছে, এখানে মোটরসাইকেল পুড়ে দিয়েছে, বাড়িতে একটা অরাজক অবস্থা সৃষ্টি করেছে। এই রংপুরে এরা এতখানি অরাজক অবস্থা সৃষ্টি করেছে যে একটা পাড়ার মধ্যে এসে, এটা এরশাদ সাহেবের একটা স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়িতে এসে হামলা, এটার আমরা প্রতিবাদ করছি এবং এটার বিচার চাই। কারা হামলা চালিয়েছে? বৈষম্য বিরোধী এবং এনসিপির লোকজন দুই পক্ষ মিলে মাইকিং করে ককটেল ফুটিয়ে তারা এই হামলা করেছে। যেমনটা আসলে শুনছিলেন যে এখান থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে কারা আসলে হামলা চালিয়েছে, এমনটাই কিন্তু এখানকার জাতীয় পার্টির নেতাকর্মী তারা কিন্তু আমাদেরকে এমনটা বলছেন। আমরা যদি এই পর্যায়ে একটু রংপুর নগরীর সেনপাড়ায় দ্য স্কাই ভিউ যে বাড়িকে রয়েছে এই বাড়ির সামনের অবস্থা দেখায়, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে জাতীয় পার্টির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেই সঙ্গে জাতীয় পার্টির যে চেয়ারম্যান তাকে কিন্তু যে রক্ষার যে দায়িত্ব বা তার যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটি কিন্তু তারা দেখছেন। আবার ওই প্রান্তে যদি আপনাদেরকে দেখায় জাতীয় পার্টির কিন্তু একাংশ নেতাকর্মীরা বা জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু সেই অংশ অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে কিন্তু সেনাবাহিনীর গাড়িবহর আমরা দেখেছি, সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছি এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে নিরাপত্তার ব্যাপারে দেখেছি। তবে সব কিছু থাকার আগেই কিন্তু এই ঘটনা ঘটে গেছে এবং আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়নি, তবে নেতাকর্মীদের বরাত দিয়ে যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি আসলে এখন পর্যন্ত সুস্থ রয়েছেন। আর কি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগের যে দোসর জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির চেয়ারম্যান দোসর জিএম কাদেরের বিরুদ্ধে তাদের যে গ্রেপ্তার কেন করা হচ্ছে না, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন এবং এমন অভিযোগেই মূলত যে জিএম কাদেরকে দোসর আখ্যায়িত করে তার বাড়িতে যে হামলার ঘটনা বা তার যে এখানে যে মোটরসাইকেলের যে অগ্নিকাণ্ডের ঘটনা এমন কিন্তু ঘটতে পারে বলে কিন্তু আমরা মনে করছি। আমরা এখানকার আশেপাশে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে
এই এলাকায় সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝেও কিন্তু একে ভীতি সন্তুষ্ট পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন যারা এখানে আশেপাশে থাকেন তারাও কিন্তু কি ভীতিকর পরিবেশের মধ্যে রয়েছেন, কেননা এখানে উত্তেজনাকর পরিস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলার ঘটনার এই ছিল আমার কাছে সর্বশেষ।